আপনি কি রাতে আপনার মুরগিকে বাসি ভাত বা রুটি খেতে দেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই এই অভ্যাসটা বদলে ফেলুন। বিশ্বাস করুন, আমি কোনো ঠাট্টা করছি না। আপনার এই সাধারণ অভ্যাস, যা হয়তো আপনি মুরগির প্রতি ভালোবাসা থেকেই করছেন, সেটাই আপনার পুরো খামারের স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। হয়তো আপনি খেয়াল করছেন আপনার মুরগিগুলো আজকাল প্রায় ঝিমিয়ে থাকে, তাদের ওজন বাড়ছে না কিংবা ডিম দেওয়া কমে গেছে, কিন্তু কারণটা বুঝতে পারছেন না। এর পেছনের মূল কারণ হতে পারে এই রাতের একটি ভুল। জানতে চান কেন আর এর সঠিক সমাধান কি? তাহলে আমার সাথে পুরো ভিডিওটা দেখুন। আমি কথা দিচ্ছি, এই কয়েক মিনিটের তথ্য আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেকশন 1, সমস্যা এবং এর ভয়াবহতা। রাতে খাবার দেওয়া কেন এত বিপজ্জনক? আমার খামারি ভাই ও বোনেরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে যারা নতুন খামার করেছেন বা বাড়িতে অল্প কিছু মুরগি পালেন, দিনের শেষে বেঁচে যাওয়া খাবার যেমন বাসি ভাত, রুটি বা অন্য রান্না করা খাবার মুরগিকে খেতে দেন। ভাবনাটা খুব সহজ, খাবারের অপচয়ও হলো না আর মুরগিগুলোরও পেট ভরল। আবার কেউ কেউ ভাবেন মুরগিকে 24 ঘন্টা খাবার দিলে তারা দ্রুত বড় হয়। কিন্তু এই ধারণাগুলো শুধু ভুলই নয়, মারাত্মক বিপজ্জনকও। আসুন বিষয়টা সহজভাবে বুঝি। আমাদের মতোই মুরগিরও একটি প্রাকৃতিক শারীরিক ঘড়ি থাকে, যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। এই নিয়ম অনুযায়ী দিনের বেলায় ওরা সবচেয়ে সক্রিয় থাকে এবং তখন ওদের হজম প্রক্রিয়াও সবচেয়ে ভালোভাবে কাজ করে। কিন্তু রাত নামার সাথে সাথে যখন ওরা বিশ্রামে যায়, ওদের পুরো শরীর ধীর হয়ে আসে, যার মধ্যে হজমতন্ত্রও রয়েছে। এই সময় ওদের হজম প্রক্রিয়া অনেকটাই ধীর গতির হয়ে যায়। পুরোপুরি বন্ধ না হলেও এর কার্যক্ষমতা কমে যায়। এবার ভাবুন, এই ধীরগতির হজম প্রক্রিয়ার ওপর যদি আপনি এক গাদা ভারী শর্করাযুক্ত ভেজা খাবার যেমন ভাত বা রুটি চাপিয়ে দেন, তাহলে কি হতে পারে? প্রথমত, খাবারটা সহজে হজম হবে না এবং ঘন্টার পর ঘন্টা মুরগির ক্রপ বা খাদ্যথলিতে পড়ে থাকবে। এটা মুরগির জন্য খুবই অস্বস্তিকর। এর ফলে পেটে গ্যাস, বদহজম বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। আপনি সকালে দেখবেন মুরগিটা ঝিমোচ্ছে, খেতে চাইছে না বা দুর্বল হয়ে এক কোণে বসে আছে। এর একটি বড় কারণ হতে পারে রাতের এই বদহজম। দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর, খাবার পচে যাওয়া। মুরগির ক্রপের ভেতরের উষ্ণ ও ভেজা পরিবেশে হজম না হওয়া খাবার দ্রুত পচতে শুরু করে। এই পচন থেকে গাঁঝন বা ফার্মেন্টেশন তৈরি হয়, যা ট্রাউজার ক্রপ নামে একটি কষ্টদায়ক রোগ সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, এই পচতে থাকা খাবার ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই এবং সালমোনেল্লার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে। এগুলো ডায়রিয়া, সবুজ বা সাদা চুনা পায়খানা এবং আরও জটিল রোগ সৃষ্টি করতে পারে, যা দ্রুত পুরো পালে ছড়িয়ে পড়ে। চতুর্থত, বাসি বা দীর্ঘক্ষণ রাখা ভেজা খাবারে মাইকোটক্সিন নামের বিষাক্ত ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। এই মাইকোটক্সিন মুরগির লিভার নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং মৃত্যুরও কারণ হতে পারে। সবশেষে, আপনি যে খাবার দিচ্ছেন তার পুষ্টির বড় অংশই নষ্ট হচ্ছে। রাতে হজম প্রক্রিয়া ধীর থাকায় শরীর প্রয়োজনীয় শক্তি বা প্রোটিন ঠিকমতো শোষণ করতে পারে না। অর্থাৎ আপনার পয়সা আর খাবার দুটোই অপচয় হচ্ছে। তাহলে সংক্ষেপে, রাতে ভারী খাবার দিলে বদহজম, গ্যাস, ব্যাকটেরিয়া সংক্রমণ, লিভারের ক্ষতি এবং পুষ্টির অপচয় সব একসাথে আপনার খামারের নীরব ঘাতক হয়ে দাঁড়ায়। সেকশন 2, সমাধান। তাহলে সঠিক নিয়মটা কি? এখন প্রশ্ন হলো, মুরগিকে কি রাতে কিছুই দেব না? দিনের বেলায় সঠিক খাবারের নিয়মটাই বাকি? চিন্তা নেই, আমি আপনাকে এমন একটি সহজ ও কার্যকর সমাধান দিচ্ছি, যা আমি আমার নিজের খামারে ব্যবহার করে দারুণ ফল পেয়েছি। প্রথমেই জেনে নিন, রাতে কোন খাবারগুলো একেবারেই দেওয়া চলবে না। বাসি বা রান্না করা ভাত ও রুটি, এগুলোতে শর্করা ও আর্দ্রতা বেশি থাকায় খুব দ্রুত পচে গাঁচন তৈরি করে। রাতের খাবারের তালিকা থেকে আজই বাদ দিন। অতিরিক্ত গমের ভুসি, ভালো খাবার হলেও রাতে বেশি দিলে শরীরে অপ্রয়োজনীয় চর্বি জমায়। যে কোনো ভারী বা হজমে কঠিন খাবার, রাতে মুরগির হজমতন্ত্রকে বিশ্রাম দিন। এবার আসুন আদর্শ খাবার দেওয়ার সময়সূচি দেখে নিই। দিনে 3 বার খাবার দিন এবং সময়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকাল, আলো ফোটার পর, এই সময় শক্তির প্রয়োজন সবচেয়ে বেশি। ভুট্টা ভাঙা এবং অল্প ধানের কুঁড়ো দিন, এতে সারাদিনের কাজের জন্য শক্তি দেয়। দুপুর,
12টা থেকে 2টোর মধ্যে। এই সময় প্রোটিন সবচেয়ে ভালোভাবে হজম হয়। সয়াবিন মিল বা ফিশ মিল বা মাছের গুঁড়ো দিন। এতে মাংস বৃদ্ধি এবং ডিমের মান উন্নত হয়। সন্ধ্যায় সূর্যাস্তের অন্তত 2-3 ঘন্টা আগে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুমানোর আগেই যেন হজম শেষ করতে পারে। এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিন। ঝিনুকের গুঁড়ো বা লাইমস্টোন পাউডার খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে ডিমের খোসা শক্ত হয়। এই সময়সূচি মেনে চললে রাতে মুরগির ক্রপ প্রায় খালি থাকবে, ফলে বদহজম বা খাবার পচে যাওয়ার সুযোগ থাকবে না। একটা সাধারণ প্রশ্ন, বড় বাণিজ্যিক খামারে তো 24 ঘন্টা খাবার থাকে, সমস্যা হয় না কেন? কারণ বাণিজ্যিক খামারে নিয়ন্ত্রিত পরিবেশ থাকে। আলো দিয়ে ঘুম জাগরণ নিয়ন্ত্রণ করা হয়। তারা ড্রাই ফিড ব্যবহার করে, যার আর্দ্রতা খুবই কম, তাই সহজে পচে নেয়। কিন্তু আমাদের বাড়ির ভাত রুটি ভেজা খাবার, যা দ্রুত নষ্ট হয়, তাই তুলনা করা যাবে না। সেকশন 3, প্রমাণ এবং বিশ্বাসযোগ্যতা। আমি শুধু মুখের কথা বলছি না, আমার খামারেও একই সমস্যা হতো। মুরগি অসুস্থ, ওজন কম, ডিমের খোসা পাতলা। পরে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শে রাতের খাবার পুরোপুরি বন্ধ করি এবং এই 3 বেলার নিয়ম চালু করি। মাত্র 1 মাসেই পরিবর্তন চোখে পড়ে। মুরগিগুলো বেশি চনমনে, ঝিমানি 90% কমে যায়, ডিমের উৎপাদন বাড়ে আর খোসা হয় আরও শক্ত। একটা ছোট্ট পরিবর্তনই পুরো খামারের স্বাস্থ্য পাল্টে দেয়। এটা কোনো জাদু নয়, সঠিক ব্যবস্থাপনা। চলুন সংক্ষেপে দেখি। 1, রাতে বিশেষ করে ঘুমানোর আগে কোনো ভারী বা ভেজা খাবার দেবেন না। 2, এতে বদহজম, গ্যাস, ব্যাকটেরিয়া সংক্রমণ সহ বড় ঝুঁকি তৈরি হয়। 3, সুস্থ খামারের জন্য সকাল শক্তিদায়ক খাবার, দুপুর প্রোটিন, সন্ধ্যায় খনিজ সমৃদ্ধ খাবার দিন। আপনার খামারে কি এরকম সমস্যা হয়েছে? এই নিয়ম বদলে কি উপকার পেয়েছেন? নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনার অভিজ্ঞতা অন্যের উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার খামারটিও সুস্থ থাকুক এই কামনা করি। ধন্যবাদ।